যা আছে তাই নিয়ে আপনারা থানা ঘেরাও করেন, কারণ এই থানার ওসি এবং তালুকদারের নেতৃত্বে চন্দ্রদ্বীপে হামলা সংঘটিত হয়েছে। আমরা শান্তশিষ্টভাবে আমরা একটা সুন্দর ভোট উপহার দিতে চাই, সেজন্য আমরা ধৈর্য ধারণ করেছি। পিঠ দেয়ালে থাকা ছাড়া আমরা রাস্তায় আসি নাই। একজন বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে আঘাত করা হয়েছে, তার মারমুখী ভূমিকা সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আসলে বাংলাদেশ জামাত ইসলাম করলে কি তার এই অবস্থা করা হবে? আমরা কি বাংলাদেশ জামাত ইসলাম যারা করি তারা কি অন্যায়ের সাথে আপোষ করেছি না অন্যায় নাই করেছি? জামাতের নির্বাচন করে ওর বাড়ির পিছনে, এই জন্যই উদ্দেশ্য আমার চাচার দোষ। মারধর করতেছে, দেখেন ভাই, দেখেন। পাবনা ২ আসনের সুজানগরে মহিলা কর্মীসহ জামায়াতের নেতাকর্মীদের ওপর প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বেয়াদব একটা ঈশ্বর। তো এই যে তারা বেয়াদবিগুলো মানুষের সাথে করতেছে, এই যে রবিউল খুনের মামলার আসামি, চারিদিকে তাকায় দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে পড়া, কোন জায়গায় যায় এসে পড়ছি। আসিরউদ্দিন পাটোয়ারি একদম মাটির মানুষ, এখন যেভাবে পাইছেন ইনশাল্লাহ ভবিষ্যতে পাইবেন। আমার মধ্যে কোনো পরিবর্তন, আমি খুবই সহজ সরল ছেলে। দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? আজকে সারা বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে বিএনপি এবং জামাতের সঙ্গে ব্যাপক আকারে সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পুলিশের সাহায্যে নাকি একজন জামাতের কর্মীর উপর হামলা করা হয়েছে, সেই দাবি কিন্তু জানাচ্ছেন জামাতের এই নেতা। দর্শক, এই ঘটনা নিয়ে সারা বাংলাদেশে আরও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, সেখানে জামাতের মহিলা কর্মীদের উপর হামলা করেছে বিএনপির কর্মীরা। দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের ঘটনা যদি হয় তাহলে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে অনেকটা প্রভাব ফেলতে পারে, এরকম দাবি করতেছেন অনেকেই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে আঘাত করা হয়েছে, তার মারমুখী ভূমিকা সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আসলে বাংলাদেশ জামাত ইসলাম করলে কি তার এই অবস্থা করা হবে? আমরা কি বাংলাদেশ জামাত ইসলাম যারা করি তারা কি অন্যায়ের সাথে আপোষ করেছি না অন্যায় নাই করেছি? আমরা ন্যায় করার পক্ষে থেকে যদি অপরাধ হয় তাহলে এইভাবে না আমাদের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দেন। আমরা রাজপথে নামতে চাই। প্রশাসনের মন্তব্য ভালো না। প্রশাসন, আমরা 100 বার বন্ধ আছি, প্রশাসন এই কথাই আমাদের ফোন রিসিভ করে নাই। প্রশাসন আমাদের পক্ষে বিপক্ষে নিয়েছে অবস্থান। প্রশাসন আমাদের ডাকে সাড়া দেয় নাই। প্রশাসনকে আমরা শতবার ফোন দিয়েছি, প্রশাসন আমাদের কথা শুনে নাই। এখন প্রশাসন আসছে দেখতে আমাদের রুগী, আমাদের মৃত্যুর সাথে আমাদের রুগী এখন প্রশাসন এসে দেখছে। প্রশাসন আমাদের পক্ষে ভূমিকা নেই নাই। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা ভরাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমাদের পাবনা সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ডের আমাদের ওই ভোট কেন্দ্রের পরিচালক বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা শিবরামপুরের আমাদের রমজান ভাই, সে আমার ওই ওয়ার্ডের সভাপতি এবং সে নির্বাচনী এজেন্ট। ধানের শীষের লোকজন তাকে নামাজরত অবস্থায় মসজিদ থেকে টেনে হেসে বের করে নিয়ে ঈশান নামাজের সময় তাকে চরম মারধর করে হাত পাও বাইরে ঘুরিয়ে দিয়েছে। এবং এখানে বর্তমান যিনি ধানের শীষের প্রার্থী, তার ভাই এবং তার আত্মীয়স্বজন বাবুল বিশ্বাস এবং তার রানা বিশ্বাস, তাদের নেতৃত্বে এবং রায়হানের নেতৃত্বে তাকে মারা হয়েছে। এবং আপনারা এখানে দেখেছেন যে এই রোগীর কী অবস্থা। সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এখানে এসেছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো আজকে রাতের মধ্যেই যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। এবং বিশেষ করে রায়হান বাহিনী সহ এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে মাদক সম্রাট রায়হান তাকে গ্রেপ্তার করবে। তা না হলে আগামীকালকে আমরা এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করে তুলব। আজকে প্রশাসন আমাদের বললেন যে আপনি শান্ত হন, আপনার কর্মীকে শান্ত করেন, আমি রাত্রির মধ্যেই ব্যবস্থা নিচ্ছি। তার কথার উপর আস্থা রেখে আমরা এই কয়েক ঘন্টা অপেক্ষা করব। আজকে রাতের মধ্যে কোনো ব্যবস্থা না হলে আমরা এ ব্যাপারে অবশ্যই কর্মসূচি গ্রহণ করব। এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই, পাবনায় তারা তাদের পরাজয় নিশ্চিত জানতে পেরে আমাদের নিয়মিতভাবে আমাদের ব্যানারগুলো কাটিয়ে দিচ্ছে, আমাদের ফেস্টুনগুলি কাটিয়ে দিচ্ছে। বড় বিলবোর্ড যেটা দেওয়া হয়েছে রাত্রিবেলা চুরি করা হচ্ছে,
আমাদের এজেন্ট যারা তাদের বাড়িতে যা হুমকি দিচ্ছে, মহিলারা গ্রুপ বের হলেই তাদের উপর আক্রমণ করছে। তারা একেবারে নিশ্চিত পরাজয় জেনে তাদের কোনো সমর্থন নাই, ভোট নাই, এজন্য তারা শক্তির আশ্রয় নিয়েছে এখানে। আমরা আগামী 12 তারিখে অবাধ নিরপেক্ষ নির্বাচন করব। কোনো অপশক্তি, কোনো প্রতিরোধ, কোনো আক্রমণ, কোনো কিছুই আমাদের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনে সকল সন্ত্রাসীকে মোকাবেলা করেই ইনশাআল্লাহ এখানে দাঁড়িপাল্লা বিজয় হবে। সবাইকে ধন্যবাদ। সে মাদক ব্যবসা করে, আল্লাহ তার চেহারাই তো মাদকের মতো। ওই প্রশাসনে তার সাথে মাদক খায়। জামাতের নির্বাচন করে ওর বাড়ির পিছনে, এই জন্যই উদ্দেশ্য আমার চাচার দোষ। আমার চাচার বিচার আমি আল্লাহর কাছে দিলাম, এই দুনিয়া কারোর কাছে। শিমুল বিশ্বাসের চালবাল রায়ান যা যা আছে তাই নিয়ে আপনারা থানা ঘেরাও করেন, কারণ এই থানার ওসি এবং তালুকদারের নেতৃত্বে চন্দ্রদ্বীপে হামলা সংঘটিত হয়েছে। আমরা শান্তশিষ্টভাবে আমরা একটা সুন্দর ভোট উপহার দিতে চাই, সেজন্য আমরা ধৈর্য ধারণ করেছি। পিঠ দেয়ালে থাকা ছাড়া আমরা রাস্তায় আসি নাই। আমি যতক্ষণ হাসপাতালে না গেছি ততক্ষণ রাস্তায় আসার সিদ্ধান্ত নেই নাই। আমি আমার ভাইদের বলেছিলাম, উপজেলা চত্বর থেকে তোমরা একটা মিছিল শেষ করে দাও। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি আটাবাড়িয়া প্রোগ্রামে যাওয়ার আগে ভাবলাম আমার ভাই বোনদের একটু দেখে যাই। হাসপাতালে যাওয়ার পর আমার মাথা ঘুরে গেছে। একটা মানুষ, একটা দল, একটা ডাকাত কি করে এরকম মানুষের উপর নির্যাতন করতে পারে। তারপর আমি ভাইদের বলেছি, যা যা আছে তাই নিয়ে আপনারা থানা ঘেরাও করেন, কারণ এই থানার ওসি এবং তালুকদারের নেতৃত্বে চন্দ্রদ্বীপে হামলা সংঘটিত হয়েছে। সুতরাং আমরা পরিষ্কার বলছি, প্রশাসনের ভাইয়েরা যা বলবেন আপনারা ঠান্ডা মাথায় শুনবেন। তারপরে আমি কথা বলার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, বিশেষ করে আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যবৃন্দ, এই আজকে যেমন কাঁধে কাঁধ মিলে এখানে দাঁড়িয়েছি, বিগত 5ই আগস্ট আমরা এরকম রাস্তায় কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়েছিলাম। সুতরাং সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইরা এখানে এসেছেন, আমরা তাদের কাছ থেকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন তারা কথা বলবেন, কেউ একটু সত্য করবেন। তাদের কোনো কথা যদি পছন্দ না হয় তাও করবেন না। পরবর্তীতে আমি কথা বলার পর তারপরে আমরা পরবর্তী কর্মসূচি এখান থেকে মারধর করতেছে, দেখেন ভাই, দেখেন। পাবনা 2 আসনের সুজানগরে মহিলা কর্মী সহ জামায়াতের নেতাকর্মীদের ওপর প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় 2 জন নারী কর্মী সহ 5 জন আহত হয়েছেন। তাদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর 12টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রায়পুর, মাঝপাড়া এবং আহমদপুরের সৈয়দপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সহসভাপতি হাফেজ আমিনুল ইসলাম শিমুল, ওলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা ইনামুল হক, জামায়াতের মহিলা কর্মী মার্জিয়া খাতুন, ফিরোজা বেগম। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা রফিকুল ইসলামের বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা ভোটের প্রচারণা চালাতে চান। এ সময় হুমায়ুন, সুমন, সেলিম, বন্দের মোল্লা সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী প্রথমে মহিলা কর্মীদের বাধা দেন। মহিলা কর্মীদের মারধর করলে পাশে থাকা পুরুষ কর্মীরা এগিয়ে যান। এ সময় তাদেরকেও এলোপাতাড়ি মারধর করা হয়। আহত 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সুজানগর পৌর এলাকার চর সুজানগরের মহিলা কর্মীদের বাধা ও মারধর করা হয়। আর আহমদপুর ইউনিয়নের সৈয়দপুরে ছাত্র শিবিরের নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়। এসব ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।